বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তো মাঝে মাঝেই ইউটিউবে কথা বলি, আপনাদের বাংলাদেশের কোনো সমস্যা হলে বলি। তো আজকে যে কথা বলবো এটা হলো তারেক রহমান সম্বন্ধে। তারেক রহমান এয়ারপোর্টে নাইমাই সেঞ্চুরি মারছে, তারপরে সিক্স তো মারছি। এখন বাংলাদেশের কিছু আপনার সাংবাদিক, এর মধ্যে একজনের নাম হইল পিনাকি। এই পিনাকি চ্যালেঞ্জ করছে যে বিএনপি এবার ক্ষমতায় আসবে না। আর পিনাকি আর এই টাইপের কিছু ইউটিউবার, তারা সাংবাদিক না, পিনাকি নিজেও সাংবাদিক না, পিনাকি একজন ডাক্তার। তারা তাদের ফলোয়ার আমার হিসাবে 8 থেকে 10 লাখ। ভিডিওটা করার উদ্দেশ্যই হলো এটা যে যারা এত বড় বড় কথা বলেন তারা একটু তারেক রহমান যে আসছে ওইখানে কতটি লোক হয়েছে দেখেন। বেশি না, 1 থেকে 1.5 কোটি। আর এই যে লোকগুলি আসছে এরা কিন্তু কেউ টাকা পায় নাই যে বিএনপি টাকা দিচ্ছে, আর বিএনপির এত টাকা পায় নাই। কারণ বিএনপি ক্ষমতা নাই আজকে ধরেন প্রায় 18-20 বছর। তো টাকাই বা কই থেকে বিএনপির কর্মীরা খাওয়ার পয়সা নাই বিএনপির কর্মীদের। কিন্তু দেখেন বিএনপির যারা সাপোর্টার, যারা বিএনপিকে ভালোবাসে, তারেক রহমান আসবে শুই না ঢাকা শহর অচল হয়ে গেছে। যেই রাস্তাটার মধ্যে আপনার 300 ফিট, এটা আমি নিজেও দেখা আসি নাই বাংলাদেশে, এটা হয়তো বা পরে হয়েছে। ওই রাস্তার উপরে তারেক রহমানের মিটিং, এবং ওইখানে উনি ধন্যবাদ জানাবেন এর জন্য একজন হুন্ডালা ইউটিউবে বলছেন যে তারেক রহমান আসবে এটার জন্য একদম সব রাস্তাই বন্ধ করে দিতে হবে। উনি স্টেডিয়ামে যেও কথা কইতে পারত। আচ্ছা বাতিজা, তোমার মায় শেখ হাসিনা যখন পুরা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিত তখন তুমি কোথায় ছিলা? এখন কি তোমার মাদারচোদ কোন দরকার না? বলো, তুমি বলো কি খাওয়া উচিত। তোমার মায় বিগত এই যে দেশ চালাইছে 10-15 বছর, কিছু রাখছে দেশের? তুমি ভালো করে দেখো তারেক রহমান যে কথা বলছে, কারো সম্বন্ধে কথা বলছে বলে নাই, কারণ ও ভদ্রলোকের ছেলে। তারেক রহমান কি কইছে নাকি বাংলাদেশ সরকারে যে আমার এইরকম বড় একটা মিটিং করেন আপনারা, আমি হনে আমূল সম্বর্ধনা দিবেন? মানুষ উইলিংলি ওইখানে গেছে। এখন মানুষ যদি কন্ট্রোল করতে হয় সরকারকে, তো সরকারের এটা বানাইতে হবে। তারেক তো লন্ডনেও বলছে যে কোনো মানুষ যেন এয়ারপোর্টে না আসে। তো মানুষ যদি কথা না শুনে তারেক কি করব বলেন? আমেরিকাতেও থেকে অনেক লোক গেছে আমেরিকা থেকে যে তারেক রহমান বাংলাদেশে যাইতেছে। আর পিনাকি বলে বিএনপি ক্ষমতায় আসবে না। আরে পিনাকি, 10 লাখ ফলোয়ার, তারেক রহমান যদি হুকুম দেয় আপনার বাড়ির ইটা দেখেন না, ইটাও থাকবো না, বুঝছেন? আপনার মতো এরকম ইউটিউবার জীবনে বাংলাদেশে ঢুকতে পারবো না। পাবলিক মিডিয়ায় আপনাকে বাইরে লাগবো, বুঝছেন? ভালো কথা মানুষকে বলেন। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলাইছেন, পোলাপান্ডে কৌভন থেকে উৎসাহ দিচ্ছেন, এগুলি কোনো ভালো কাজ না। আপনি নিজে ডাক্তার, নিজে ঠেলা টাকা পয়সা কামান, আর এই পোলাপানগুলি যে সন্ত্রাসী বানাইতেছেন, এই শিক্ষা নিছেন আপনি। আর এই শিক্ষা আপনারা নিছেন। 2-1 সাংবাদিক যেইভাবে গালাগালি করে, আরে ভাই গালাগালি আমরা করতে পারি না? আমরা কি গালি কম জানি নাকি? ছোটকালে গালি কম দিইনি? দেখবেন কেমনি গালি দিতে হয়, জানি। তারেক রহমান ভালো করে দেখেন, স্টেজের মধ্যে তার জন্য একটা বিরাট চেয়ার রাখা হয়েছিল। উনি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের চেয়ারটার মধ্যে উনি বসে, বুঝছেন? শিখেন ওর কাছ থেকে কিছু। খালি বড় বড় কথা বলেন না। এই যে বড় বড় কত কথা কইছেন আপনারা, একটা কথাও তারেক রহমান বলে নাই।
কারণ আপনারা যে কথা বলেন না, আমরা তো সাপোর্টার বিএনপি, আমাদের গায়ে লাগে ভাই, এর জন্য বলি, অন্য কোনো গায়ে না, অন্য কোনো কারণ নাই। আমি নিজে মোহাম্মদপুর থানার সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম, 41 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলাম, আজকে না 83-তে, বুঝছেন। পিনাকি আপনি বলছেন এরশাদ আন্দোলনে আপনারা গুলি খেয়েছেন, ভাই এরশাদ আন্দোলনে আমি রাজপথেই ছিলাম, বুঝছেন। বিএনপির চেয়ারম্যানের পাশেই আমি থাকতাম, বহুবার আমার সামনে আমার বাপের ধরে নিয়ে গেছে, বহুবার, একবার দুইবার না। আপনাকে আমি কোথাও দেখি নাই। আপনি এই বাচ্চা ছেলে পেলের সাথে হই হই করছেন, পোলাপানো হই হই করছেন। আমি বলবো বাংলাদেশের মানুষকে খুব বুঝিয়া কাজ করবেন। আজকে যদি শফিক রহমান সাহেব এরকম একটা মিটিং দেখতো ওনার চোখ দিয়া, ওনার মাথা খারাপ হয়ে যেত। উনি কি বলছে জানেন? এক মিটিংয়ে, বেশি না, আমার মনে হয় মিটিংয়ে হয়তো বা 5 লাখ লোক হইতে পারে, জিবলা চিরা ফেলাইব একদম। আমরা আমেরিকা বইসে এটা দেখছি, উনি জিবলা ছিঁড়া ফেলাইব বাঙালিগো। আরে ভাই 71-এ মানুষ মারলেন, রেপ করলেন, আর কত করবেন? এখন আবার ক্ষমতায় আবার জিবলা ছিঁড়তে চান, আবার ভোটও খুঁজেন, তারপর আবার মাপও চাইলেন, যে ঠিক আছে মাপ চাইছেন, আল্লাহর ওয়াস্তে আমাদের ভোট দেন। মাপ চাওয়ার কিছু নিয়ম কানুন আছে, আমি আরেকটা ভিডিও আপনার জন্যই বানাইছিলাম, দেখেন ভিডিওটা। মুসলমান হিসাবে যদি আপনি এটা স্বীকার করেন, কইরা থাকেন, তাহলে আপনাকে এখন যাদের পরিবারদেরকে মারছেন তাদেরকে দাওয়াত করতে হবে যে কোনো এক জায়গায়, স্টেডিয়াম বলেন, যে কোনো এক জায়গায়, যে আপনারা আসেন, আমরা ভুল করে ফেলছিলাম, আমাদেরকে মাফ করে দেন। তবে আপনি যে বুঝতে পারছেন যে হ্যাঁ যুদ্ধের সময় আপনি ভুল করে ফেলছেন, এইটার জন্য আপনার আমি ধন্যবাদ জানাই। কারণ আপনি এক জায়গায় একদিন বক্তৃতায় বলছেন যে আমরা তৎকালীন সময় যেটা করছি, মানুষ মারছি, সঠিক করছি, এবং ঠিকই ছিল আমাদের ডিসিশন। মনে করে দেখেন। আর তারেক রহমানের কাছে ভদ্রতা শিখেন। ও রাষ্ট্রপতির ছেলে, ওর মা 3-3বার প্রাইম মিনিস্টার হয়েছে, দেখেন কি সুন্দর করে কথা বলে। আরে ভাই একটু ভদ্র হয়ে কথা বলেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।